আজকে সকাল থেকেই কিন্তু 10টা থেকে শুনানি শুরু হয়েছে। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের যে সমস্ত কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে গ্যাস বিতরণ করে থাকে তারা কিন্তু তাদের প্রস্তাবনা দিয়েছে এবং এখন দ্বিতীয় দফায় কিন্তু শুনানি কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ গার্মেন্টস শিল্প সংগঠন বিজেএমইএর তারা নেতারা এখানে কথা বলছেন এবং তারা তাদের আসলে গ্যাস দাম বাড়ানোর পক্ষে বিপক্ষে তারা কিন্তু যার যার জায়গা থেকে তারা তাদের যুক্তি দিচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এবছরের শুরুর দিকে যে বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম ক্যাপটিভ চালানোর ক্ষেত্রে এবং হচ্ছে শিল্পের ক্ষেত্রে যেখানে 31 টাকা দাম ছিল সেখানে কিন্তু 75 টাকা পর্যন্ত দাম অর্থাৎ দ্বিগুণেরও বেশি করার কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে। এবং গত বছর 2023 সালের ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ সরকার গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা এই দাম বাড়িয়েছিল এবং ওই সময় কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে সক্ষমতা সেটি কিন্তু আসলে খর্ব করে ফেলা হয়েছিল। এবার এনার্জি রেগুলেটরি কমিশনকে দিয়ে আসলে শুনানি হচ্ছে, তবে এনার্জি রেগুলেটরি কমিশনের যে কারিগরি কমিটি তারা কিন্তু পেট্রোবাংলার যে প্রস্তাবনা সেটি ঠিক রাখছে। তবে এখান থেকে সরকার গ্রাহক পর্যায় থেকে যে রাজস্ব আহরণ করে সেখানে আসলে কাটছাট করার বিষয়ে কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন সুপারিশ করেছে এবং তার বিপরীতে ক্যাব এবং আমরা দেখেছি যে তেল গ্যাস রক্ষা কমিটি তারা আন্দোলন করছে এবং তারা সকাল থেকে বাইরে মানববন্ধন করেছিল এবং তারা এখানে অংশ নিয়ে এই অনুষ্ঠান কিন্তু তারা শুনানি কিন্তু বর্জন করে তারা বের হয়ে গেছে এবং তারা বলেছে যে তারা মাঠে থাকবে মুক্তি। বিয়া মিলনায়তন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝহার মাহবুব। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে।